নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখছেন রানাঘাট সিটি ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে রয়েছি আমরা খিরাইতে, রানাঘাটের চাপড়াতে, ফুলের স্বর্গরাজ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের চ্যানেলে যারা যারা নতুন এসেছেন তাদেরকে সকলকে বলবো চ্যানেলটি বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটুখানি কমেন্টস করে জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমরা ফুলের স্বর্গরাজ্যে। ফুলের আমরা এখন আস্তে আস্তে ফুলের স্বর্গরাজ্যের মধ্যে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন এই দাদা ভাইয়ের সাথে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি ধানতলা চাপড়াতে, ফুলের স্বর্গরাজ্যে, খিরাইতে যাকে বলে এক কথায়। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। সবাইকে অনুরোধ করব, আস্তে আস্তে সব ফুল আমরা তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে। দেখতে থাকুন রানাঘাট সিটি ইউটিউব চ্যানেল। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আর নতুন নতুন কী দেখতে চান সেটাও অবশ্যই আমাদের একটু লিখে জানাবেন। এবং আমাদের কিন্তু রানাঘাট শহর ফেসবুক পেজও আছে, রানাঘাট সিটি 22 সার্চ করলেই পেয়ে যাবেন, এবং গুগল ম্যাপও আছে রানাঘাট শহর বাংলায়। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আগে আপনাদেরকে সর্ষের ফুলের ক্ষেত দেখালাম, এখন দেখতে পাচ্ছেন আপনারা গাঁদা ফুলের ক্ষেত। এই মুহূর্তে গাঁদা ফুল চাষ হয়েছে দেখছেন এই মুহূর্তে। আর একটা ফুলের ক্ষেতে চলে এসছে এই মুহূর্তে, ফুলের জমিতে দেখতে পাচ্ছেন দাদু এই মুহূর্তে ফুল তুলছে অলরেডি জমি থেকে। গ্যাডিলাক্স এই ফুলের নাম, দেখতে পাচ্ছেন। এই দেখো বন্ধুরা, এখানে একটা সম্পূর্ণ আমাদের তুলসী গাছ চাষ হয়েছে জমিতে। সম্পূর্ণ এটা ইয়েতে চলে যায় বাজারে সকালে ভোরবেলা। এগুলো যারা চাষিরা রয়েছেন তারা সম্পূর্ণ এগুলো এক থোকা করে আটি করে এগুলো সব বাজারে চলে যায়, টাউনে বা বিভিন্ন বাজার প্রান্তে চলে যায়। সেখান থেকে সব যারা ফুল কিনে আমরা টাউনে বা শহরে, তারা সব এখান থেকেই সব এই জমি থেকে কিন্তু এই তুলসী গাছগুলো যায়। দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর সব চাষ হয়, বিঘার পর বিঘা কিন্তু এখানে সম্পূর্ণ সব ফুলের চাষ হয় এবং নানান রকমের ফুলের চাষ হয়। কি কি চলো সেটা আমরা জেনে নেব। চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছ, ফুল এখনো পুরো ফোটেনি। এই যে চন্দ্রমল্লিকা ফুটে আছে দেখতে পাচ্ছ। চন্দ্রমল্লিকা ফুটে আছে দেখতে পাচ্ছ, কি সুন্দর দেখতে লাগছে। পুরো এই জমিটা ধরে কিন্তু পুরো চন্দ্রমল্লিকা। কি কি ফুল চাষ হয় এখানে? ভ্যারাইটিস ফুল চাষ হয়, মানে বিভিন্ন রকমের, যার নাম আমিও নিজে অত জানি না। আচ্ছা, তুমি তো এখানেই থাকো? আমার এখানেই বাড়ি, ধানতলা চাপড়াতেই বাড়ি। এখানেই বাড়ি। আচ্ছা, আর ফুলের সাথে সাথে পাশাপাশি আর কি কি চাষ হয় এখানে ফুল ছাড়া? ধান, সবজি। এখন ফুলের সিজনে ফুল হয়, এবং যখন ফুলের সিজনে শীত চলে যাবে, শীতের পরে তোমার নানান রকমের সবজির চাষ হবে, বিন বা এগুলো তো এখন হচ্ছে। আর গরমের সময় নানান রকমের যে সবজি চাষ সেসব গুলো আসবে। আচ্ছা, এই রজনীগন্ধাটা 12 মাস থাকে, আর এবং এই চন্দ্রমল্লিকাটা সিজনে থাকে শীতের সময়। আর এমনি অন্যান্য সময় এই যে তোমার এই বোতল বিরাস এসব গাছের পাতাগুলো, এগুলো সবসময় পাওয়া যায়। তুলসীর পাতা সবসময় পাওয়া যায়, কিন্তু তোমাকে এই শীতের যে ফুলগুলো, এই ফুলগুলো সবসময় পাবে না। কিন্তু জারবেরা গুলো পাবে, জারবেরা ওই যে ওখানে দেখলে যে ঘরের ভিতরে, ওইগুলো সবসময় পাবে। আচ্ছা, এখানে চন্দ্রমল্লিকার জমিতে দেখতে পাচ্ছি অনেকগুলো সব পিএল ল্যাম্প রয়েছে, এটা কারণটা কি দাদা ভাই? এটা হলো এই গাছটাকে যদি লাইটটা দেওয়া হয় তাহলে এই গাছটা অনেক লম্বা হবে।
আচ্ছা, সহজে ফুলটা আসবে না। আর এই লাইট একভাবে জ্বালিয়ে রাখলে, রাত্রির দিনে তো দিনের আলো পড়ছে, আর রাত্রিতে এই লাইটটা জ্বালিয়ে দিই, তাহলে কড়িটা সহজে আসবে না, আর কড়ি আসলেও ফুটবে না। যখন এই লাইটটা বন্ধ করে দেবে তখন 15 দিনের ভেতরে ফুল চলে আসবে, ফুটে যাবে। এই ডাঁটিটা বড় করার জন্য এই কারণে এই লাইটটা দেওয়া। আচ্ছা, শুনেই নিলেন আপনারা, দেখতে পাচ্ছেন ফুলের জমিতে যে লাইট লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন। মানে লাইট, এই লাইট পড়লে গাছের একটা মানে তেজ থাকে, মানে জোর থাকে গাছের, মানে গ্লেজ ভালো থাকে গাছের। আচ্ছা, মানে ফুলও ভালো হবে। বড় বড়। এটা কতদিন ধরে এই লাইটটা জ্বালানো হয়? মোটামুটি 15 দিন খাওয়ায়, কেউ 1 মাস খাওয়ায়, 1.5 মাস খাওয়ায়। যে মানে ওই যে এটা যেরকম হয়ে গেছে, ওটা রেডি হয়ে গেছে। আচ্ছা, ওই পাশের ওটা রেডি হয়ে গেছে, লাইট ওই যেটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, ওই পাশে যেটা আছে ওটা খুলে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, লাইট লাগানো ছিল। ও আচ্ছা, এই যে পাশেরটা, কাপড়ের পাশেরটা। আচ্ছা, ওই জন্য কড়ি এখন চলে আসছে। হ্যাঁ, আর এই দেখো একটা কড়ি নেই। না, এগুলোতে কিন্তু একটাতেও কড়ি নেই, দেখতেই পাচ্ছ সবাই তোমরা। আর কড়ি যদি বাইসে আসেও তাও ভেঙে দেবে। ও, দেখতে পাচ্ছ এখন আমরা ধানতলা চাপড়ার জমিতে রয়েছে, কি সুন্দর লাগছে, চারিদিকটা শুধু ফুল আর ফুল। পুরো বিঘার পর বিঘা কিন্তু এখানে ফুলের চাষ হয়, তার সাথে সাথে পাশাপাশি কিন্তু সবজিরও চাষ হয়। শুনেই নিলে দাদাভাই বলছিল আমাদের সাথে, যিনি আছেন এই মুহূর্তে। মল্লিকা এখানে কি কি রকমের চাষ হয়? হলুদ হয়, হ্যাঁ, সাদা হয়, যেরকম কালার, ওই যে ভ্যারাইটিস আছে ওটার নাম হলো টাইগার বলে এক কথায়। আচ্ছা, ওই টাইগারটা হলো ওই রকমই, ওই রকম, ওটা ফুল ছিঁড়ে বিক্রি হয় না, ওই রকমের থোকা থোকা ধরে বিক্রি হয়। আচ্ছা, এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ জিপসি ফুল, কি সুন্দর লাগছে দেখতে জিপসি। এই ফুলের নাম কিন্তু জিপসি ফুল। ছোট ছোট ফুল হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর, জিপসি ফুল। এটা কতটা এরিয়া ধরে এখানে ফুল চাষ হয় চাপড়াতে? কয়েক হাজার বিঘে। কয়েক হাজার বিঘা আছে। এই চাপড়ার নামটা কি? চাপড়া তো অনেকগুলো আছে এখানে, ধানতলা চাপড়া, ধানতলা পুরাতন চাপড়া, পুরাতন চাপড়ার নাম এটা। আচ্ছা, এই দেখো বন্ধুরা, এখানে আবার এই জমিতে, পুরো এই জমি ধরে কিন্তু চন্দ্রমল্লিকা হয়েছে, সাদা চন্দ্রমল্লিকা। পুরো এই জমিটা ধরে চন্দ্রমল্লিকা চাষ করেছেন চাষিরা, দেখতে পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। কি সুন্দর লাগছে সব ফুল, দেখছো? আমরা এখন ফুলের দেশে রয়েছে এই মুহূর্তে, ধানতলা পুরাতন চাপড়াতে রয়েছি, ফুলের স্বর্গরাজ্যে খিরাইতে রয়েছে এই মুহূর্তে, রানাঘাটের খিরাই। এই দেখো সুন্দর রজনীগন্ধার জমিতে রয়েছে এই মুহূর্তে, পুরো জমি ধরে রজনীগন্ধা ফুল ফুটে রয়েছে, কি সুন্দর লাগছে, দেখেছো তোমরা সবাই? রজনীগন্ধা ফুল ফুটে রয়েছে, কি সুন্দর। দাম নেই বলে চাষিরা এই জন্য রজনীগন্ধা ফুল কিন্তু তুলছে না। দাদাভাই যিনি রয়েছেন আমাদের সঙ্গে, তিনি আমাদেরকে জানালেন এই মুহূর্তে যে রজনীগন্ধা ফুলের দাম নেই বলে চাষিরা তুলছে না। জমির পর জমি দেখো, এখানে পুরো কিন্তু শুধু রজনীগন্ধা আর রজনীগন্ধা, একের পর এক জমি দেখতে পাচ্ছ এখানে। এই দেখো আমরা জমির ভেতর দিয়ে হেঁটে যাবো এখন, এই মাঝখান দিয়ে। আর এই দেখো পুরো জমির পর জমি সব এখানে শুধু রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে, এই জায়গাটা ধরে পুরো রজনীগন্ধা ফুলের চাষ। তো আমাদের সঙ্গে থাকো, এক এক পর এক আমরা ফুল তোমাদেরকে তুলে ধরবো আমাদের সামনে। এই যে পেয়ে গেছে কাকাকে, কাকা এখন রজনীগন্ধা ফুল তুলছে, দেখতে পাচ্ছ সবাই। কি নাম কাকা আপনার? বদরুজ্জামান মন্ডল। আচ্ছা, কতদিন এই ফুলের সাথে যুক্ত, চাষের সাথে? প্রথম থেকে 20 বছর। আচ্ছা, এখন কি দাম যাচ্ছে ফুলের রজনীগন্ধা রেট বাজারে? 15-20 টাকা কিলো। হ্যাঁ। কি মনে হচ্ছে, লাভ না লস? লস। আচ্ছা, কত দাম হলে ভালো হতো? মিনিমাম 50 টাকা কেজি হলে মোটামুটি থাকে, তবে লাভ থাকে। কতদিন, কবে থেকে শুরু হয় এই ফুল চাষটা আপনারা শুরু করেন? এটা সারা বছরই হয়। সারা বছরই হয়? এই নতুন শুরু হয় আপনার চৈত মাস থেকে। চৈত মাস থেকে নতুন লাগাতে হয়। আচ্ছা, এটা কি মানে বীজ লাগানো হয় নাকি না কি চারা? চারা গেট। আচ্ছা, গের পাওয়া যায়, গের লাগানো, শুনে নিলে। আচ্ছা, ফুল কতদিন থাকে? রাখলে 2 বছর মিনিমাম থাকে। আচ্ছা আচ্ছা, বলো তো এটা কিসের জমি, কি চাষ হয়েছে এখানে, কেউ বলতে পারবে এই গাছটা দেখে?
এই জমিটা যে চাষ হয়েছে এটা কিন্তু এক ধরনের আমাদের সবজি। এই দেখো এটা কিন্তু বিনসের গাছ, এই দেখো বিনস হয়ে রয়েছে, ছোট ছোট বিনস। এটা বিনসের গাছ, এখানে কিন্তু পুরো জমি ধরে বিনসের চাষ হচ্ছে। এই দেখো পুরো জমিটা ধরে বিনসের চাষ হচ্ছে। এখানে কিন্তু ফুলের পাশাপাশি কিন্তু সবজিরও চাষ হচ্ছে, এই যে আমরা দেখিয়ে দিলাম আমাদের চ্যানেলে। রং বেরঙের দেখা যাচ্ছে, এখানেও এক ধরনের ফুল হয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমার সর্ষের ফুলের সাথে ডাল মটরও রয়েছে, একসাথে দু রকমের চাষ হয়েছে দেখতে পাচ্ছ এই জমিতে। এই দেখো ওখানে গাঁদা ফুলের চাষ হচ্ছে এই জমিতে, কেউ কালী গাঁদা বলে, কেউ রক্ত গাঁদা বলে। যেহেতু এটা একটু কালচে কালারের, সেই জন্য এই গাঁদার দু রকম নাম। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ জমিতে চাষ করা হয়েছে, এগুলো হচ্ছে বোতল ব্রাশ বলে। এগুলো বিভিন্ন ধরনের ফুলের তোড়ার সাথে কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছ তোমরা বোতল ব্রাশ। বলো তো এটা কি গাছ, কে কে বলতে পারো বলো। এটা যতদূর আমি জানতে পারলাম যে গরুকে খাওয়াবে বলে এক ধরনের ঘাস আছে, এটা নিজেরাই যারা রয়েছে তা জমির মালিক তারা চাষ করেছেন। দেখতে কি সুন্দর লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে যেন সারাদিন না খেয়ে না স্নান করে না দিয়ে সব এখানেই বসে থাকি জমিতে সারাদিন। কি বলছো তোমরা বলো বন্ধুরা। সারাদিন মনে হচ্ছে এই প্রকৃতির কোলেই যেন বসে থাকি, সব কিছু ভুলে। কি অপরূপ পরিবেশ। হলুদ চন্দ্রমল্লিকা দেখো, দেখেছো সুন্দর জমিতে দেখো চাষ করা হয়েছে। জমির মালিক দাদাভাই এখন রয়েছেন এবং ফুল বিক্রিও হচ্ছে, এখন দরদাম চলছে ফুলের। এখানে দাঁড়িয়ে আছেন। হলুদ চন্দ্রমল্লিকা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে। আমার তো অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন আমি এখানেই হারিয়ে যাই। এই ফুলটার নাম কি সবাই যদি জানো প্লিজ একটুখানি কমেন্টসে জানিও, এই ফুলটার কি নাম। চন্দ্রমল্লিকা জমিতে এই মুহূর্তে রয়েছে, হলুদ পুরো দেখতে পাচ্ছ, পুরো হলুদ চন্দ্রমল্লিকা। কি দাম এক এক পিসের? এখানে 3 টাকা 70 পয়সা করে কেবল রেট হলো। আচ্ছা আচ্ছা, বাজারে কি দাম দিলে বিক্রি হবে এক একটা? 3 টাকা 70 পয়সা জমিতে ভেঙে দেবে। এখন ওরা ব্যাপারী কত দিয়ে বিক্রি করে সেটা তার ব্যাপার। এখনই দরদাম হচ্ছে, ফুল কিন্তু চলে যাবে বাজারে এক এক পিস 3 টাকা 70 পয়সা করে। মহাজনের সাথে কথা হলো। ওই সাদা চন্দ্রমল্লিকার জমিতে রয়েছে এখন। ওই হলুদ যে দাদা ভাইয়ের, সেই দাদা ভাইয়েরই হলুদ সাদা দু রকমই চন্দ্রমল্লিকা দাদা ভাই চাষ করেছে দেখতে পাচ্ছ। এই সাদা ফুল হয়েছে, ভাঙা হয়েছে, শুরু হয়ে গেছে তোলা, এও বাজারে চলে যাবে। জমি ধরে শুধু দাদা ভাই এখন ফুল ভাঙছে, অলরেডি শুরু হয়ে গেছে ভাঙা। হলুদ সাথে পাশাপাশি কিন্তু এখানে সাদাও দেখতে পাচ্ছ, এবং গাছের গেট আপ দেখো কি সুন্দর হয়েছে। ফুল এবং গাছ কি সুন্দর লাগছে দেখতে। বললো তখন লাইট দেওয়া হয়েছিল, লাইটের জন্য কিন্তু এত সুন্দর ফুলের গেট আপ এসছে, এবং ফুলের গাছের গ্লেজও খুব সুন্দর এসছে দেখো দেখতে পাচ্ছ। জল ছাড়া হয়েছে এই স্যালো মেশিনের দ্বারা। এই দেখো নালি কাটা আছে জমিতে, এই জলে লাইন দিয়ে পুরো চলে যাবে জমিতে জল। সব ফুলের জমিতে একের পর এক জমিতে সব জল চলে যাচ্ছে এইভাবে। এই যে নালি কাটা আছে, এই নালি দিয়ে জল কিন্তু চলে যাচ্ছে সব জায়গাতে। এই ফুলটার নাম কি হচ্ছে চেরি ফুল। দেখতে পাচ্ছ কি সুন্দর। এখানে দেখো এই জমিটা ধরে কিন্তু পুরো সম্পূর্ণ চেরি ফুলের চাষ হয়েছে। ফুল অল্প অল্প সবে এসছে, শুরু হয়েছে আসা, ফুল ফুটছে। সবাই এখন চলে এসছে ফুল ভাঙতে, ফুল তোলা হচ্ছে। তারপরে একের পর এক সব জমিতে বাজারে চলে যাবে। আর আমরা এগোচ্ছি জমির পাশ দিয়ে আল ধরে, সব লাইট লাগানো আছে।
দেখেছো এখানে সব লাইটিং লাগানো আছে। লাইটগুলো রাত হলে সব জমিতে লাইট জ্বলবে, যাতে ফুল গাছের গঠন ভালো হয়, তার সাথে যাতে ফুলও ভালো হয়, সেই জন্য সব জমিতে কিন্তু লাইটগুলো লাগানো হয়েছে। দাদাভাই যেটা বলছিল, সব ফুল তোলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন আনুমানিক প্রায় বিকেল হতে চলছে, সূর্য অস্ত যাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আরও অনেক বাকি আছে বলছে। এখন আমরা হাঁটছি, জমির আল দিয়ে হাঁটা শুরু করেছি, বলছে এখন আরও অনেক বাকি আছে, চলো সঙ্গে থাকো সবাই। পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ না করে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের সকলকে বলবো বেল আইকন প্রেস করে অল করে দেবে, যাতে সবাই নোটিফিকেশানে পাও এবং রানাঘাটের আপডেটগুলো যেন সবাই ঠিকঠাক মতন পাও। এবং যারা বাইরে থেকে দেখছো, প্রবাসে যারা আছো বা যারা নিজের রানাঘাট শহরকে মিস করছো, তাদের সকলকেই বলবো রানাঘাট শহর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, তারা সব আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ আছে রানাঘাট সিটি 22, বাংলায় আছে রানাঘাট শহর, দেখবে একই ছবি দেওয়া আছে, সুবিধা হবে তোমাদের সকলে বুঝতে। ইউটিউব চ্যানেলের যে ছবি আছে রানাঘাট শহর পেজেরও প্রোফাইল পিকচারও সেই একই ছবি আছে। আমরা এখন কলা ক্ষেতের মধ্যে দিয়ে চলে আসছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ এগিয়ে চলেছি। আরেক দিকে যাব আমরা, দাদাভাই বললো নিয়ে যাচ্ছে আমাদেরকে। দেখতেই পাচ্ছ এখন আমরা ফুলের স্বর্গরাজ্যে আছি, ধানতলা পুরাতন চাপড়াতে। পুরো বিঘার পর বিঘা দেখতে পাচ্ছ ফুল চাষ হয় এখানে, তার সাথে কিন্তু সবজি চাষও হয়। তোমাদেরকে কিন্তু আমরা আমাদের চ্যানেলে তুলে ধরেছি, সেটা দেখতে পেরেছো। এবার এটা গোলাপের জমিতে চলে এসেছি আমরা, গোলাপ চাষ হচ্ছে এই জমিতে। চলো তোমাদেরকে দেখাই। দেখো গোলাপ ফুল অলরেডি তোলা শুরু হয়ে গেছে, গোলাপ ভাঙছে, বাজারে যাবে বলে সকালে রেডি হচ্ছে। গোলাপ ভেঙে ভেঙে রাখা হয়েছে সব ধার দিয়ে, সব গোলাপ ভাঙা শুরু হয়ে গেছে, এগুলো বাজারে যাবে সকালে, তোলা শুরু হয়ে গেছে এখনই দুপুরবেলা। রজনীগন্ধা ফুল তোলা হচ্ছে, দেখো আমাদের জেঠু ফুল তুলছে ঝাপাঝাপ করে। কি করছেন আপনি? এটা ফুলে ফুল কি তুলছেন নাকি না কি করছেন? কেন, কারণ কি? ফুলগুলো তো ফুটে গেছে, ফেলে দিচ্ছেন কেন? ও, ফোটা ফুল যাবে না ওই জন্য ফুলগুলো ভেঙে ফেলে দিচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, সেই জন্য। দাদা ভাই দেখতে পাচ্ছ গোলাপ তুলছে। গোলাপের কি দাম যাচ্ছে এখন? এখন গোলাপের দাম কম, 1 টাকা। 1 টাকা পিস? আচ্ছা, লাভ যাচ্ছে না লস হচ্ছে এখন, মানে নাকি লস? আচ্ছা, লাভ কোন সময়টা হয় গোলাপে? অগ্রহায়ণ মাসের দিকে। ও, আপনি কি শুধু গোলাপ চাষই করেন? না, গোলাপ ওই চন্দ্রমল্লিকা ওই যে ফুটে আছে ওখানে। আচ্ছা, গোলাপ, চন্দ্রমল্লিকা আর কি? আর এই রজনী। আর রজনীগন্ধা? রজনীগন্ধা। রজনীগন্ধা। কি নাম আপনার? ইন্তাজ মন্ডল। ইন্তাজ মন্ডল। কতদিন ধরে ফুল চাষের সাথে যুক্ত? ধরেন 12 বছর। 12 বছর ধরে? আপনার বাবা কাকারাও করতেন? হ্যাঁ। সেই জমিতে আপনিও কাজ করছেন? আচ্ছা আচ্ছা। দাদাভাই এখন গোলাপ তুলছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে হলুদ চন্দ্রমল্লিকা তোলা হচ্ছে। কি দাম যাচ্ছে এবারে ফুলের? ফুলের দাম তো খুব কম। মানে এবছর ফুলে সেরকম লাভই নেই নাকি? সবাই একই কথা বলছে, কারণটা কি এবছর এরকম এত খারাপ? বিয়ে থাওয়া নেই, আচ্ছা, ওয়েদার খারাপ, সেই জন্য চাষটাও হয়তো বেশি আছে। আর এই বছরে তো মানে শীতের শুরুতেই তো প্রথম দিকে তো ডানা গেছিল, সেই ডানারও প্রভাবটা কিছু কি ফুলের পড়েছে মনে হয়? অনেকটাই পড়েছে। হ্যাঁ, অনেকটাই পড়েছে। আচ্ছা আচ্ছা, অনেকটাই পড়েছে না প্রভাব? হ্যাঁ, আমার তো একবারে ধরেন প্রায় 51,000 টাকার চারা মরে গেল। 51,000 টাকার চারা মরে গেছে, গাছ নষ্ট একদম পুরো, মানে পাইনি তার কিছু। আচ্ছা, এরকম সব হয়। আপনি শুধু ফুল চাষই করেন না সবজিও করেন? শুধু ফুল? শুধু ফুল, সবজি নেই। আচ্ছা আচ্ছা। তারপরে ধরেন এখানে তো আমাদের এই বিঘেই প্রায় 1 লাখ টাকা খরচ হয়। 1 লাখ টাকা খরচা হয় এক একটা বিঘাতে? এক এক বিঘা জমিতে 1 লাখ টাকা খরচ হবে। হ্যাঁ, মানে তবু নিজে খাটা লাগবে, মানে জন্দি করালেও 1 লাখ টাকা খরচ হবে। আচ্ছা, বুঝলেন? আচ্ছা আচ্ছা। লাভ কিরকম হয় অন্যান্য বার? লাভ যদি দাম থাকে হ্যাঁ, ভালোই হয়,
কিন্তু দাম না থাকলে পরে দেখা যাচ্ছে কিছুই হয় না, খাটাখাটনি অকারণে। হয়তো এই আসল টাকাটা উঠলো কোনো রকম, আবার কোনোবার ওঠেও না। আচ্ছা আচ্ছা। হয়তো 2 বছর লস হয়ে গেলে 1 বছরে কিছুটা লাভ আসলো। আচ্ছা আচ্ছা। চাষি বোঝেন তো, চাষি তো খুব কষ্টের উপরে জীবন যাপন হয়, একদমই তাই। চরম। আপনারা সাহায্য পান মানে কোনো চাষের জন্য? আমি তো এ পর্যন্ত কোনোদিনই পাইনি। সেই 2000 সালে বন্যায় ডুবেছিল, মানে 2000 টাকা পেয়েছিলাম। আচ্ছা, আর এই ফুল চাষের জন্য কোনো লোন বা কোনো কিছুই পান না? লোন পাবো কি? ব্যাংকে গেলে আগে বলে দলিল দাও, এই পর্চা আনো। এদিকে তো যেসব বাবুরা বসে আছে সব তো ঘুষখোর, মানে পয়সা ছাড়া কাজ নেই। গরিব মানুষ পয়সা কোথায় পাবে? যদি সরকারি টাকা নিয়ে তারা চাকরি করছে, আবার ওদিক ঘুষও নিচ্ছে, তাহলে বলেন, দেখা যাচ্ছে একটা পর্চা তুলে দেবে, একটা পর্চার নাম্বার দেবে, তাতে 500 টাকা ঝেড়ে নিচ্ছে। কিন্তু একটা জনের দাম আমাদের 250 টাকা, 300 টাকা। এই তো অবস্থা, চলবে কি করে বলেন? মানে দেশটাই তো দুর্নীতিতে ছেয়ে যাচ্ছে। তাহলে আপনারা যে বছরের পর বছর তাহলে এইভাবে তাহলে টাকাটা তাহলে আপনারা জোগাড় করছেন কিভাবে? তাহলে লস হচ্ছে তো প্রতি বছরই লস। এই গায়ে খেটে, এই দেখেন, এর আগে আমার 2-3টে ছাগল ছিল, বেচেছি। আচ্ছা, বেচে চারা এনেছিলাম। ছাগল 3টে প্রায় 23,000 টাকায় বেচেছিলাম। সেটা চারা নিয়ে এসেছিলাম, আর বাকি থাকে আমরা যেখান থেকে চারা নিয়ে আসি বাকি থাকে। এখন ধরেন এই যা ফুল বেচছি, তার অল্প অল্প দিচ্ছি। এবার নিজেরও তো ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, তাদের নিয়ে খেতে হয়। এইভাবে চলে। অনেক সময় ঝাল মেখেও খাচ্ছি, কোনো অসুবিধে নেই। চাষি তো এইভাবেই বাঁচবে, এত উপায় নেই। চাষির তো এছাড়া উপায় নেই। আমরা ফসল ভালো করব, কিন্তু দাম পাবো না। দেখেন, আমার মাল, অথচ ব্যবসাদাররা দাম দেবে, আমার মালের আমি দাম জানবো না। মানে এরম একটা পরিস্থিতি যে আমার এই মালটা খরচ হয়েছে ধরেন 5 টাকা, কিন্তু ব্যবসাদাররা সেখানে দাম দিচ্ছে 2 টাকা। যে আমি আমার মাল যে আমি দাম করব, যে আমার মালটা কিন্তু 5 টাকায় দাম আছে, 5 টাকার নিচে হবে না, কিন্তু ওরা 2 টাকার বেশি না দিলে নেবে না। কিন্তু আমি এটা কি করব? এটা তো থাকলে আমার নষ্ট হয়ে যাবে, অকারণ হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। কি নাম আপনার? আমার নাম মিজানুর শাহ। ওকে। বলো তো, এখানে এই যে ফুলটা দেখা যাচ্ছে, ফুলের কি নাম? বলছে এই ফুলটার নাম হচ্ছে অ্যান্টোনিয়াম। এখনো ফুল হয়নি, এবারে ফুল হবে বলছে, এখনো দেরি আছে। এখানে দেখো রং বেরঙের 2 রকমের অরেঞ্জ কালার আর হলুদ কালারের গাঁদা ফুল রয়েছে, দেখতে পাচ্ছ। গাঁদা ফুল কিন্তু তোলা হচ্ছে, তোলা শুরু হয়ে গেছে। এখন সব বাজারে যাবে বলে ফুল ভাঙা হচ্ছে। এখানে ডবল স্টিকের জমিতে রয়েছে এই মুহূর্তে। রজনীগন্ধা দেখতে পাচ্ছ তোমরা, এই মুহূর্তে ফুটে রয়েছে ডবল স্টিকের রজনীগন্ধা। ফুলের দেশে রয়েছে এই মুহূর্তে খিরাইতে, ফুলের স্বর্গরাজ্যে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আমাদের ভিডিও কেমন লাগছে। এবং ফুল, এত রকমের যে ভ্যারাইটি ফুল দেখালাম, সেটাও জানাতে ভুলো না কিন্তু তোমরা। এই দেখো, এই একটা ফুলের জমিতে চলে এসেছে আমরা এই মুহূর্তে, কিষান থিমাম। তোমরা এই ফুলের কি নাম হিসাবে চেনো বা পরিচিতি তোমরা প্লিজ জানিও। এখান থেকে তো দাদা ভাইরা বলছে কিষান থিমাম এই ফুলের নাম। লাল আছে, গোলাপি আছে, দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ভ্যারাইটি, 2-3 রকমের কালারের আছে এখানে। তো কেমন লাগছে আজকে সব ফুলই মোটামুটি আমরা কিন্তু তুলে ধরলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। কিষান থিমামে রয়েছে এই মুহূর্তে, ফুল অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে, দেখছো তোমরা। এই সব চারাগুলো, এই যে চারা দেখছেন না, হ্যাঁ, সব 4 টাকা পিস চারা। আর খরচ করে ফিরে ফিরে দিয়ে আসছে।
লাইট জ্বলছে কেন? লাইট ডাল বড় করার জন্য। এখনো 1.5 মাস চলছে, এখনো 5 দিন 10 দিন চলবে। আচ্ছা, এটা কি সারা দিন রাত জ্বলে না সন্ধ্যা থেকে রাত অবধি সারা রাত জ্বলে? সারা রাত জ্বলবে সন্ধ্যা থেকে। আর টাইগার ফুল দেখো, দেখছো? দেখো বিভিন্ন রকমের টাইগার ফুল রং বেরঙের রয়েছে। তো আজকে এখানে ভিডিওটা সমাপ্তি করছি। রানাঘাট সিটি ইউটিউব চ্যানেলে ফুলের স্বর্গরাজ্যে ছিলাম আমরা। কোনো ভিডিও নিয়ে আমরা আসবো, আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন রানাঘাট সিটি ইউটিউব চ্যানেল। আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানান, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও কমেন্টসে একটু জানাবেন। নমস্কার, নতুন বছর খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।